প্রথম অ্যাড ছিল একটা টুথব্রাশের অ্যাড। তো অ্যাডের আগে আমার প্রথম দাঁতটা পড়ে যায়। তো আমাকে আসলে ওনার চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল ওনার সাথে ফোনে কথা বলে যে প্রথমে দাঁতটা তুলে দিবে এবং তারপর একটা ফলস দাঁত লাগিয়ে দিবে। সো আমার প্রথম অ্যাড ছিল টুথব্রাশের, যেখানে আমার একটা দাঁত ফলস ছিল। আপনার দাঁত নিয়েও তো অনেক মজার স্টোরি আছে, ডক্টর আমার অরূপ রতন মাই গড, চৌধুরী। এটা বলো না, এটা ওই বলো না। ওই স্টোরিটা কিন্তু আমার খুব মজা লাগে, ইনজেকশন। আমার মনে হয় আমি পেশেন্ট হিসেবে আমার ডক্টর এবং আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, এবং উনি আমাকে খুবই স্নেহ করেন, ডক্টর অরূপরতন চৌধুরীর জন্য একটা ট্রমা। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমার ধারণা আমি আসার আগে এবং আমি যাওয়ার পরে উনি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এবারের মতো বাঁচায় দাও। তবে উনি আমাকে অসম্ভব স্নেহ করেন। এবং হ্যাঁ, তুমি যেটা বলতে চাচ্ছিল ঠিক ঠিক একবার কি হয়েছিল? উনি আমাকে তখন, এটা ওনারও মনে আছে কিনা আমি জানি না, অনেক অনেক আগে, তখন আমি স্কুলে পড়ি, 3-4 বেশি না। উনি ওই যে দাঁতে ফিলিং করার আগে যে ইঞ্জেকশনটা দেয় না, আমি এত জোরে হাত ছাকে দিয়েছিলাম যে উনি আমার মুখটা ধরেছিলেন, ওনার হাতে সুই ঢুকে গেছিল। মানে আপনার দাঁতের কাজ করতে গিয়ে ওনার হাতে? হ্যাঁ। তারপর এটা উনি মনে হয় এটা পুশ হয়ে গেছিল কিনা আমি জানি না, ওটা তো একটু অবশ্যই যাওয়ার কথা। তুমি আমার আম্মাকে বলেছিলেন যে চলে যান কালকে এসে। আর পেশেন্ট মনে হয় কিছুক্ষণের জন্য উনি দেখা বন্ধ, আমি ঠিক বলতে পারবো না, বাট মোস্ট প্রবাবলি ওই অ্যানেস্থেটিক তো একটা মনে হয় পুশ হয়ে গেছিল। আরেকবার শুনেছি যে তিনি আপনাকে হেল্প করেছিলেন আপনার প্রথম টিভিসি টুথব্রাশের। হ্যাঁ, উনি যেহেতু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার জন্মের আগে থেকে আমার বাবা মার সাথে ওনার পরিচয়। তো আমার প্রথম অ্যাড ছিল একটা টুথব্রাশের অ্যাড। তো অ্যাডের আগে আমার প্রথম দাঁতটা পড়ে যায়। তো আমাকে আসলে ওনার চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল ওনার সাথে ফোনে কথা বলে যে প্রথমে দাঁতটা তুলে দিবে এবং তারপর একটা ফলস দাঁত লাগিয়ে দিবে। সো আমার প্রথম অ্যাড ছিল টুথব্রাশের, যেখানে আমার একটা দাঁত ফলস ছিল। বাহ, চমৎকার।